মাংসগুলো খুব ভালো কুক হয়ে গেছে। পেঁয়াজের রসটাকে আরো প্রপার করার জন্য আমি এর মধ্যে বেশ খানিকটা দুধ অ্যাড করলাম। বিরিয়ানি বানানোর বেসিক স্টেপসগুলো আজকে আমি একটু অ্যাভয়েড করলাম যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায়। মাংসটা হতে হতে ওদিকে কিন্তু আমি ভাতও রান্না করে নিয়েছিলাম। এবার পালা আমাদের লেয়ারিং এর জন্য একটা বড় হাঁড়িতে আমি খানিকটা ঘি স্প্রেড করে নিয়েছি এবং তার উপরে দিয়ে নিয়েছি তেজপাতা, যাতে দমে দেওয়ার সময় মাংসগুলো নিচ থেকে লেগে না যায়। একদম নিচের লেয়ারে মাংস আর আলুটা খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এবারে বেশ খানিকটা আমুল দুধ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এবং দিলাম পরিমাণ মতো নুন, চিনি এবং বিরিয়ানির মশলা। এবারে মাংসের ওপরে ভাতের প্রথম লেয়ারটা আমি অ্যাড করছি। পরিমাণ মতো নুন এবং চিনি অ্যাড করে খানিকটা ঘি আমি এর মধ্যে দিলাম। এবারে পেঁয়াজের যে রসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ওপর থেকে ভালোভাবে স্প্রেড করে দেব। এবারে আমরা রাইসের লাস্ট লেয়ারিংটা করব। বেশ অনেকটা মতো ঘি আমি টপ লেয়ারে দিলাম, আর রঙের জন্য যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিতে হবে কিন্তু এই টপ লেয়ারেই। আমি যেভাবে বলছি সেই স্টেপসগুলো ফলো করে একদিন বাড়িতে মাটন বিরিয়ানি বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা দোকানের বিরিয়ানি ভুলে যাবেন। ওপর থেকে আবারও বিরিয়ানি মশলা এবং পেঁয়াজের রস খানিকটা ছড়িয়ে দিলাম। 30 মিনিটের জন্য বিরিয়ানিটাকে আমি দমে রেখেছিলাম, 10 মিনিট হাই ফ্লেমে এবং 20 মিনিট লো ফ্লেমে। আর আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। বিশ্বাস করুন আজকের বিরিয়ানিটা খেতে না ভীষণ সুন্দর হয়েছে। আমি ভীষণ রেয়ারলি আমার নিজের রান্নার প্রশংসা করি, তবে আজকে বলতেই হচ্ছে যে বিরিয়ানিটা আমি দারুণ বানিয়েছি। আর স্টেপসগুলোও ভীষণ ইজি, তাই না? মানে আগুনের সামনে আপনাকে খুব বেশিক্ষণ দাঁড়িয়েই থাকতে হবে না। মাটন বিরিয়ানি অবশ্যই একদিন এইভাবে বানিয়ে দেখবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন।